দুনিয়ার বড় বড় মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা মনে করে আমি সফল, আসলে তারা সফল নয়। তাহলে সফল কারা? সফল হলো সেই ব্যক্তি, রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়াজনা ইয়াউমাইদিল হক, কিয়ামতের দিন রব্বুল আলামিন মানুষের যথাযথ বিচার করবেন। দাড়ি পাল্লাটা যখন কিয়ামতের মাঝখানে নিয়ে আসবেন, এক পাল্লার মধ্যে মানুষের আমল নামাটা উঠাবেন, এক পাল্লার মধ্যে মানুষের নেক আমল উঠাবেন, আর এক পাল্লার মধ্যে মানুষের বদ আমলগুলা উঠাবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন সফল হয়ে যাবে তারা কিয়ামতের দিন যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ ঘোষণা দিচ্ছেন দুনিয়ার কোনো ডাক্তার সফল নয়, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার সফল নয়, দুনিয়ার কোনো বড় ব্যবসায়ী সফল নয়, দুনিয়ার প্রধানমন্ত্রী সফল নয়, দুনিয়ার রাষ্ট্রপতি সফল নয়, বরং কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার করবেন সেই দিন যার আমল নামাটা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি প্রকৃত সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আজকে আমরা দুনিয়ার টাকার জন্য দৌড়াই, দুনিয়ার ব্যবসার জন্য দৌড়াই। কার ছেলে কয়টা ফ্রান্সে আছে, ইতালিতে আছে, আমেরিকায় আছে, আমরা মনে করি এটাই সফল। কার কত হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, আমরা মনে করি সেই সফল। কার কতগুলা বড় বড় ব্যবসা আছে, আমরা মনে করি তারাই সফল। কে চেয়ারম্যান হয়ে গেছে সেই সফল, কে কত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সেই সফল। রব্বুল আলামিন বলেন না না, তারা সফল নয়, বরং সফল হলো তারা ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। বরং কিয়ামতের দিন যেই ব্যক্তির আমল নামাটা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। তাহলে ব্যর্থ হয়ে যাবে কারা? সেই কথাও আল্লাহ বলে দিয়েছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। রব্বুল আলামিন বলেন আর যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে কিয়ামতের দিন, যার দাড়ি পাল্লার নেক আমলটা হালকা হয়ে যাবে, বদ আমলটা ভারী হয়ে যাবে, পাপের বোঝাটা ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন তারাই নিজেদের ক্ষতি করেছে। যেহেতু তারা আল্লাহর আয়াত সমূহ জুলুম করত, আল্লাহর কোরআনকে বিশ্বাস করত না, নামাজের সময় মসজিদে যেত না, কোরআন পড়তো না, রাসূলের আদর্শ মতো চলতো না, রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা জীবনে বড় ব্যর্থ। তারা কিছুই করতে পারলো না। তাদের দুনিয়াতে বহু কিছু থাকতে পারে, দুনিয়াতে ক্ষমতা থাকতে পারে, দুনিয়াতে তারা বিশাল অট্টালিকার মালিক হতে পারে, আসলে তারাই ব্যর্থ, তারাই ব্যর্থ, তারা সফল হবে না। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন সফল কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। রাসূল বলেন দুনিয়ার জীবনে যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব বলে যারা ঘোষণা দিবে, মৃত্যু পর্যন্ত যদি তারা এই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারে, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে থাকতে পারে, রাসূল বলেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যু পর্যন্ত একটা কথার উপরে থাকতে পারবে, ওই কথার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নয় আমার জীবনে লা ইলাহ, প্রথম কথা হলো নিষেধ করে লা ইলাহ, কোনো ইলাহ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো বিধান দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, আমার জীবনে কেউ নাই। লা ইলাহ, আমি সকল প্রভুকে অস্বীকার করলাম, সকল আল্লাহকে অস্বীকার করলাম, আল্লাহ বলতে আমার জীবনে কেউ নাই। প্রথম কথা হলো এটা, লা ইলাহ, কেউ নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, একজন আছে, তিনি কে? প্রথম কথা আল্লাহ বলেছেন তোমরা অস্বীকার করো। কোন মাজার কাউকে কিছু দিতে পারে না, কোন পীর বাবা কাউকে কিছু দিতে পারে না, কোন দুনিয়ার ক্ষমতাশালী কাউকে কিছু দিতে পারে না। কেউ যদি দিতে পারে একমাত্র একজন দেন, তিনি কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমেই তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জীবনে কোনো ইলাহ নাই, তবে একজন আছেন ইল্লাল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কথার উপরে যারা মৃত্যু পর্যন্ত স্থির থাকবে সেই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আমাদের জীবনে একমাত্র আল্লাহ, আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেন, যারা জীবনে সফল হতে চায়, কারা সফল? ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থাৎ যে ব্যক্তি নিজের জীবনটাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখতে পেরেছে সেই ব্যক্তি হলো সফল। সেই ব্যক্তি হলো সফল যে ব্যক্তি নিজের জীবনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রেখে জান্নাতি করতে পেরেছে, একমাত্র সেই সফল। ঈমানওয়ালা যদি রিকশা ড্রাইভার হয়, ঈমানদার ব্যক্তি যদি ট্রলি ড্রাইভার হয়, ঈমানদার ব্যক্তি যদি মাছ বিক্রি করা জীবন পরিচালনা করে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কারণ যখন মারা যায় ঈমানদার ব্যক্তি, একটা রিকশা ড্রাইভার মরার পরে যে 3.5 হাত কবরের মধ্যে শুয়ে যাবে, যে ব্যক্তির 1000 কোটি টাকা আছে সেই ব্যক্তি মরার পরে ওই 3.5 হাত মাটির মধ্যে যাবে। মরার পরে দেখা হয় না কোন ব্যক্তি কত কোটি টাকার মালিক, মরার পরে দেখা হয় না কোন ব্যক্তি রিকশা ড্রাইভার, মরার পরে দেখা হয় না কোন ব্যক্তি মাছ বিক্রি করে, মরার পরে দেখা হয় না কোন ব্যক্তি কতটা গাড়ি আছে, বাড়ি আছে। কারণ কবরের মধ্যে কোনো অহংকার চলে না। কবরের মধ্যে সব মানুষগুলার একটাই পরিচয়, সে মৃত ব্যক্তি, মরহুম। এছাড়া কবরের মধ্যে কোনো পরিচয় নাই। এই জন্য যে ব্যক্তি নিজের জীবনটাকে আল্লাহর করে নিতে পারে, একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে, কালিমার উপরে বিশ্বাস করে মারা যায়, সেই ব্যক্তি হলো আসল সফল। ঠিক কি না? দুনিয়ার জীবন কয়দিন? 50, 60, 70, 100 বছরই ধরেন। 100 বছর পরে তো মানুষ এমনিই ব্যর্থ, আর কোনো কাজ করতে পারে না, ব্যবসা করতে পারে না, দুনিয়ার কোথাও যেতেও পারে না। তাই 100 বছর জীবন আর কিয়ামতের জীবন একদিন নয়, 2 দিন নয়, হাজার লক্ষ কোটি বছর নয়, অনন্তকালের জীবন। এই অনন্তকালের জীবনের জন্য সামান্য কয়টা দিন আমরা নামাজ না পড়ে, অন্যায় করে, মিথ্যা বলে, ঝগড়া করে, অশ্লীলতার কাজ করে, জিনা করে তামাম জীবনটা আমরা নষ্ট করে দিচ্ছি। ঠিক কিনা? এই জিনিসটা আমাদের জীবনে চিন্তা হয় না। আসল সফল কারা? মৃত্যুর পরে আমনে হবে আসল সফল যদি ঈমান থাকে। বংশ দিয়ে যদি কেউ সফল হতো, কেউ বলে আমি হলাম বড় বংশের মানুষ, আমার চিনস নাকি? একজনে থ্রেট দেয়, আমি হলাম বড় বংশ, আমার বাবা ছিল উমক, আমার দাদা ছিল উমক। আরে বংশ দিয়া কেউ সফল হয় না। বংশ দিয়া যদি কেউ সফল হতো, রাসূলের চাচা আবু তালেব সফল হতো। ঠিক কিনা? রাসূলের চাচা আবু লাহাব সফল হতো। রাসূলের চাচা আবু লাহাব কুরাইশ বংশের ছিল। তখনকার সময় কুরাইশ বংশ হলো সবচেয়ে উঁচু বংশ, কিন্তু রাসূলের চাচা সফল হয় নাই, কারণ ঈমান ছিল না। রাসূলের চাচা আবু তালিব যখন মারা যায়, এত বড় একজন সম্মানিত ব্যক্তি, যে মানুষের উপরে তখন কোনো মানুষ ছিল না, যে নেতার উপরে কোনো নেতৃত্ব ছিল না, রাসূলের চাচা আবু তালিব সারা জীবন রাসূলকে কত সহযোগিতা করেছে, দিন প্রচারে রাসূলকে কত সহযোগিতা করলো। মৃত্যুর সময় যখন হলো, রাসূল বললেন, ও চাচা, আপনার তো মৃত্যুর সময় হয়ে যায়, আপনি আমাকে জীবনে কত সহযোগিতা করলেন, জীবনে কত উপকার করলেন, দিনের জন্য কত উপকার করলেন, আজকে আপনার কাছে কোনো চাওয়ার নাই। মৃত্যুর আগে শুধুমাত্র একটা বার আল্লাহর কাছে আপনি ঈমানটা নিয়ে আসেন, একটা বার ঘোষণা করেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। রাসূল বললেন, ও আমার চাচা, মৃত্যুর আগে শুধুমাত্র একটা বার আল্লাহর কাছে কালিমা পড়েন, আমি নবীজি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, ও আল্লাহ, আমার চাচা আবু তালিব একজন ঈমানদার ছিল। সুবহানাল্লাহ।
কিন্তু চাচা বলল, ও আমার বাতিজা, আমার তো মনটা চাই তোমার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, কিন্তু আমার ভয় হয় মৃত্যুর পরে মানুষ আমাকে বলবে আবু তালিব হেরে গেছে, আবু তালিব বাতিজার কাছে হেরে গেছে। আবু তালিব মৃত্যুর আগে বাবার ধর্ম ছেড়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। লাউলা আনতু আইয়িরনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক, আমি যদি এই ভয় না পেতাম, আমি যদি এই শঙ্কা না করতাম, মানুষ মৃত্যুর পরে আমাকে নিয়ে হাসাহাসি করবে, মানুষ বলবে আবু তালিব এতদিন বাবার ধর্মের উপরে ছিল, এতদিন বাবার ধর্ম গ্রহণ করেছে, এতদিন বাবার ধর্মের উপরে ছিল, মৃত্যুর আগে বাতিজার ধর্ম নিয়ে গ্রহণ করেছে, ইসলাম নিয়ে মরে গেছে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই চিন্তা যদি আমার না থাকতো, ও বাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করতাম। এই কথা বলতে বলতে চাচা আবু তালিব মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুরা যেভাবে কান্না করে ফুঁফিয়ে ফুঁফিয়ে সেইভাবে কান্না করতে লাগলেন, জোরে চিৎকার করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ও রাসূল আপনি কান্না করবেন না, নিজেকে আপনি কষ্ট দিয়ে শেষ করবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নাই, হেদায়েত আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই, আর যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই না। ও নবী আপনি নিজেকে কেঁদে কেঁদে শেষ করে দিয়েন না। এই দুনিয়াতে যাকে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করি, আমি আল্লাহ একমাত্র তাকে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মাজারের মধ্যে দৌড়ায় দৌড়ায় যাই, বাবা নাকি হেদায়েত দিবে, বাবা নাকি জান্নাতে ঢুকাই দিবে, যেখানে রাসূল নিজে চাচাকে হেদায়েত দিতে পারলেন না, রাসূল নিজের চাচাকে, আপন চাচাকে হেদায়েত দিতে পারলেন না। আল্লাহ বললেন, ও নবীজি হেদায়েত আপনার হাতে নাই, হেদায়েত আমার হাতে, জান্নাত আপনার হাতে নাই, জান্নাত আমার হাতে, মুক্তির পথ আপনার হাতে নাই, মুক্তির পথ আমার হাতে। আর আজকে আমরা চিন্তা করি ওই বাবা নাকি আমাকে জান্নাত দিবে, ওই বাবা নাকি আল্লাহর কাছে দোয়া করবে। এই চিন্তা করে কোনো লাভ নাই। যখন মারা যাবেন তখন দুনিয়ার কেউ যাবে না, একমাত্র রাসূল কবরের মধ্যে আপনাকেই বাঁচাতে পারে, ঠিক কিনা? রাসূলের আদর্শই আপনাকে বাঁচাতে পারে, এই কোরআন আপনাকে বাঁচাতে পারে, রাসূলের আদর্শ আপনাকে বাঁচাবে, আর কেউ বাঁচাবে না। যদিও আজকে আমাদের মধ্যে আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আছে না নাই? তারা গান গায়, সেদিন নাকি তাদের উকিল, তাদের ব্যারিস্টার, তাদের অ্যাডভোকেট তাদেরকে বাঁচাবে। অসম্ভব, অসম্ভব। যে নবীজি নিজের চাচাকে বাঁচাতে পারলেন না, এই দুনিয়াতে যত পীর আসবে সকল পীরদের থেকেও বড় উস্তাদ আমার নবীজি। এই দুনিয়াতে যতজন নবীজি এসেছে সকল নবীদের নেতা আমার নবীজি। এই দুনিয়াতে এই পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের সেরা হলেন একজন, তিনি আর কেউ নয়, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের আশায় বসে আছেন? আলহামদুলিল্লাহ এখন যদিও কমে গেছে, এই আমাদের এলাকা থেকে প্রতি বছর বছর গাড়ি যেত শাহজালাল শাহপরান মাজারে, ঠিক কিনা? এখন কমে গেছে, এখন নাই। মানুষ এখন এগুলা বুঝতে পেরেছে। আপনি ওখানে যাইয়া কেন কবর জিয়ারত করতে হবে? কবর কি আপনার এলাকায় নাই? কথা বলেন, আছে কিনা? বাবার কবরে জিয়ারত করে না, মায়ের কবরে জিয়ারত করে না, যায় শাহজালাল শাহপরান মাজারে জিয়ারত করতে। ওই শাহজালাল শাহপরান নাকি মানুষকে রক্ষা করবে, কতটাই ভ্রান্তের মধ্যে আছে। এই দুনিয়ার কোন পীর আমাদেরকে রক্ষা করতে পারবে না, আমাদেরকে একজন রক্ষা করতে পারে, তিনি কে?